ডিয়ার ভিউয়ার্স, আবারও এক সুপ্রিম রায়ে রক্ষা পেল ক্লাস 4 শূন্য পদে নিযুক্ত 4 জন ব্যক্তির চাকরি। নিম্ন আদালতে তাদের চাকরি কিন্তু চলে গিয়েছিল, কিন্তু সুপ্রিম রায়ে তাদের চাকরি বহাল রইল। তারা প্রায় 8 বছর চাকরি করার পর বরখাস্ত হয়েছিলেন। আমরা এই খবরে যাই। খবরের যে ভাইটাল পয়েন্টটিকে উল্লেখ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে না, দ্য সুপ্রিম কোর্ট রুলড দ্যাট দ্য টার্মিনেশন অফ 4 class 4 employees from the Uttar Pradesh district judiciary 8 years after their appointment was unjustified, granting them relief after a prolonged 17-year legal struggle. গত 1 সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের যে রায় ছিল, টেট সমস্ত শিক্ষক শিক্ষিকাকেই করে নিতে হবে, টেটটা ম্যান্ডেটরি ফর অল টিচার্স। এই রায়ের একটা পয়েন্টে যেটা ছিল যে যদি টেট না থাকে, 2 বছরের মধ্যে টেট যদি কেউ কোয়ালিফাইড না হতে পারেন, মানে পরীক্ষায় বসার পরেও টেট কোয়ালিফাইড হলেন না, তাহলে তিনি তার সার্ভিস কন্টিনিউয়েশন করতে পারবেন না। এটাই ছিল গত 1 সেপ্টেম্বরের সুপ্রিম কোর্টের রায়। আর সেই কারণেই এই সুপ্রিম কোর্টের রায়টি গত 1 সেপ্টেম্বরের রায়কে কতটা সাপোর্ট করতে পারে বা করতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। কারণ এই রায়তে একটা পয়েন্ট যেখানে উল্লেখ করা হচ্ছে খবরে, যে 8 বছর চাকরি থাকার জন্য 8 বছর তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, তারপরে চাকরি চলে যাওয়াটা আনজাস্টিফাইড। কেসটা কি ছিল আমরা দেখি। সঞ্জয় কুমার মিশ্র অ্যান্ড আদার্স ভার্সাস ডিস্ট্রিক্ট জাজ আহমেদনগর, ইউপির। এটা ইউপিরই একটি কেস। এটা হচ্ছে সিভিল আপিল নম্বর 2025-এর, এটা এসএলপি স্পেশাল লিভ পিটিশন 14980 অফ 2024। জাজমেন্ট হয়েছে 17 অক্টোবর 2025-এ। এটা রিসেন্ট জাজমেন্ট। আমরা কেসটার একটু ভেতরে যাই এবং আপনাদের কাছে এটা উপস্থাপন করছি, কারণ এটা একটা বড় নিউজ হচ্ছে। সেই কারণে এই কেসটাকে আমরা ভিতরে গিয়ে একটু দেখব যে কেসটা আসলেই কি ছিল এবং এটা কতটা টেট কেসের ক্ষেত্রে হেল্পফুল হতে পারে। দেখুন, আপিলকারীরা ছিলেন আহমেদনগর জেলা জজশিপে ক্লাস 4 শূন্য পদে নিযুক্ত 4 জন ব্যক্তি। এই পদগুলির জন্য 2000 সালের 18 অক্টোবরের বিজ্ঞাপনে 12টি শূন্যপদ দেখানো হয়েছিল। তবে তাতে একটি শর্ত ছিল যে পদের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। আপিলকারীরা বিজ্ঞাপিত 12টি শূন্যপদে নিয়োগের পরে নিয়োগপত্র পান এই তারিখে। পরবর্তীতে তাদের মধ্যে 2 জনকে মন্ত্রীর ক্যাডারে অস্থায়ী পদোন্নতিও দেওয়া হয়েছিল। প্রায় 8 বছর পর 2008 সালের 5ই মে তাদের চাকরি বাতিল করা হয়। এর কারণ হিসাবে দেখানো হয় যে বিজ্ঞাপিত শূন্যপদের অতিরিক্ত নিয়োগ করা হয়েছিল। অর্থাৎ এই যে 12টি শূন্যপদ দেখানো হয়েছিল তার অতিরিক্ত নিয়োগ ছিল এটা, সেই কারণে তাদের চাকরি চলে যায়। এবং এই চাকরিটা, এই যে চলে যাওয়াটাকে, বরখাস্তটাকে সঠিক বলে রায় দিয়েছিল কোন কোর্ট না, হাইকোর্ট। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ দুটোই তারা কিন্তু রায় দিয়েছিল যে এই বরখাস্তটা সঠিক। কিন্তু সুপ্রিম কোর্টের রায় দেওয়ার সময় পর্যন্ত আপিলকারীরা প্রায় 17 বছর কিন্তু তারা কর্মহীন ছিলেন। সুপ্রিম কোর্ট কি মনে করেছে না, সুপ্রিম কোর্ট মনে করেছে যে সুপ্রিম কোর্ট আপিলকারীদের বরখাস্তের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মনে করে। তো বিভিন্ন কারণ দেখানো হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং বিভিন্ন কেসটির বিভিন্ন লিগ্যাল ম্যাটার আছে, সেসব বিষয়ে আমরা যাচ্ছি না। তবে একটা জায়গাতে সুপ্রিম কোর্টের নির্দেশনা দিতে গিয়ে যেটা দেখা গেছে, যে বলেছেন আপিলকারীরা 17 বছর কর্মহীন থাকার এবং মাত্র 8 বছর কাজ করার বিষয়টি বিবেচনা করে কে, সুপ্রিম কোর্ট। আদালত এই বিশেষ পরিস্থিতির উপর ভিত্তি করে নিম্নলিখিত নির্দেশাবলী দেয়। আদালত স্পষ্ট করে দিয়েছে যে এই রায় কোনো উদাহরণ হিসাবে গণ্য হবে না। তো কিছু কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সেসব বিষয়ে আর যাচ্ছি না। তবে এইখানে যে মেন পয়েন্ট, যে আদালতের কাছে এই কেসটি কিন্তু উঠেছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চে, মামলাটি কিন্তু উঠেছিল। এবং এই মামলাটি যে ভিউজ, তাদের যে ভিউজ, সেখানে দেখা গেছে যে তারা 17 বছর কর্মহীন এবং মাত্র 8 বছর কাজ করেছেন এবং এই 8 বছর কাজ করার বিষয়টি কিন্তু তাদের কাছে একটা রায় দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছে। তবে যেহেতু এখানে স্পষ্ট করা হয়েছে যে এই রায়কে কোনো উদাহরণ হিসেবে গণ্য করা হবে না, তার মানে এটিকে অন্য কোনো রায়ে রেফারেন্স হিসেবে দেওয়া যাবে না। বাট এই রায়ের যে ভিউজ,
সেই ভিউজটা কিন্তু যদি থাকে অন্যান্য বেঞ্চেও যদি থাকে, দেখুন এখানে যে টেট রায়ের যে মামলার যে জাজমেন্টের মূল জায়গাটা, সেখানে এলে কোথাও না কোথাও ভিউজটা কিন্তু প্রতিহত হয়েছে। মানে কোর্টের যে ভিউজ, কোর্টের যে একটা নির্দেশের একটা প্রেক্ষাপট থাকে, সেই প্রেক্ষাপট থেকে সরে গিয়ে যেন একটা রায় দেওয়া হয়েছে বলে আমার ব্যক্তিগত মতামত। কারণ দেখুন, টেট করে নিতে হবে এটা একটা ব্যাপার, যে টেটটা করে নিতে হবে, টেটটা করিয়ে নিতে হবে। মানে টেটটা তো আর টিচাররা সমুদ্রের ধারে বসে করবেন না, বা আকাশে গিয়ে করবেন না, বা টেটটা নিজের ঘরে বসেই কলম চালিয়ে টেটটা দিতে পারবেন না। তাহলে টেট দেওয়াতে গেলে সরকারের একটা ভূমিকা থাকা উচিত, পরীক্ষা নেওয়া উচিত। সেগুলো তো আজ পর্যন্ত কোনো সরকারি নির্দেশনামাই ছিল না। হঠাৎ এসেই একটা রায় দেওয়া হলো যে টেট দিতে হবে 2 বছরের মধ্যে, না হলে কি হবে? এই না হলের পরের অংশটাই কিন্তু মারাত্মক। যেটাই বলতে চাইছি যে সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্টের যে একটা ভিউজ থাকে, একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা যে জায়গা থেকে একটা রায় দেওয়া হয়, সেই জায়গা থেকে সরে গিয়ে যেন একটা রায় হয়েছে যে না হলে এটা হবে। তাহলে না হলে সার্ভিস কন্টিনিউশন করতে পারবেন না, এই জায়গাটাতে যেন কোথাও একটা মারপ্যাচ চলছে। তো বিভিন্ন সুপ্রিম কোর্টের নিজেরই নির্দেশনামা আছে। এর আগেও একটা খবরে আমি বলেছি, আগে একটা যেখানে বলা হয়েছিল যে একটা গেমস যদি তার গেম প্লেটা শুরু হয়ে যায়, তারপরে কিন্তু সেখানে রুলস আর চেঞ্জ করা যায় না। এবং এটাই তো স্বাভাবিক, একটা সার্ভিস তিনি পেয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সম্পূর্ণ নৈতিক পদ্ধতিতে, সম্পূর্ণ পরীক্ষার মধ্য দিয়ে, কোনো ব্যাকলগস দিয়ে নয়। তারপরে এত বছর চাকরি, যেখানে এই নির্দেশনামাতেও কিন্তু উল্লেখ করা হয়েছে যে 8 বছর চাকরি হয়েছে এবং 17 বছর তারা কর্মহীন ছিলেন। এখানে তাদের পক্ষ থেকে কোনো দুর্নীতি ধরা পড়েনি। তাহলে এত বছর পরে এসে একটা রায় হচ্ছে যে সার্ভিস কন্টিনিউশনই হবে না। তো এই জায়গাতে কোথাও একটা গলত আছে বলে আমার মনে হয়। তো এই ছিল আজকের খবর। এবং এই রায়, যদিও এই রায়কে উদাহরণ হিসাবে গণ্য করতে না বলা হয়েছে, তবু এর একটা আইনি ভিত্তি আছে বলে আমি মনে করি। তো আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।